সেই জায়গাটায় সবচেয়ে ভালো হতো যে একজন সুইমিং অলরাউন্ডার থাকলে, যে আসলে মানে থার্ড পেসার হিসেবে, তখন আমরা অন্য আরো অনেকগুলো অপশন দেখতে পারতাম। এটা অনেককে আসলে চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবে জিয়া, ফরহাদ রেজা নানান সময়ে কিন্তু চেষ্টা করা হয়েছে, এটা খুব বেশি কাজ করেনি। তবে এখন এই জায়গায় সাব্বির রহমান প্রথমে অপশন হিসেবে আসবেন কেন, যে সাব্বির রহমান ওই ওয়ান ডেতে যে কুইক 7 নম্বর যে কুইক কিছু রান করে ফেলা, ওই জায়গাটুকু তার আছে বলে আমাদের মনে হয় আর কি। ইশতাক ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আমাদের সবচেয়ে যেইটা নিয়ে আমরা আসলে কথা বলি ক্রিকেট খেলার সময়, যে আমাদের ব্যাটসম্যানদের মনস্তাত্ত্বিক যে বাধা, আমরা হয়তো ভৌত বাধাগুলি পেরিয়ে আসছি, কিন্তু মনস্তাত্ত্বিক বাধাগুলি রয়ে গেছে। বিশ্বকাপে সেই মার্জিন অফ এরার খুব কম থাকবে। আপনি কি আশা করেন যে আমাদের উপরের দিকের ব্যাটসম্যানরা এই মনস্তাত্ত্বিক বাধা, যেটি বাইরের বল তাড়া করা, উল্টোপাল্টা শট খেলা, সেটি থেকে মুক্তি পাবেন কিনা? লিপু ভাই, আপনার কাছে এগুলি শুনতে চাবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। এই শোন না, কি হয়েছে? ইন্টারনেট প্ল্যান কোনটা ইউজ করিস? 10 MB একদিন কেন? 10 MB 3 দিনে হয় না? ইন্টারনেট কি ঝালমুড়ি পাইছিস? দোস্ত, 500 MB 3 দিনে নাই? 3 দিন মামা বাড়ির আবদার। নিতু, 1 GB একদিনে হয় না? তাহলে ইচ্ছে মতো ইন্টারনেট প্ল্যান নিতে পারবো না? কেন পারবি না? রবি সহজ ইন্টারনেট আছে না, রবি মাই নেটে ঢোক। ইচ্ছে মতো মেগাবাইট আর মেয়াদ বেছে নিয়ে এখন রবি মাই নেটে নিজেই বানাও নিজের ইন্টারনেট প্ল্যান। মুড়ি না খেয়ে মাই নেটে আসো, ইচ্ছে মতো প্ল্যান বানিয়ে দেখিয়ে দাও। রবি। শুধু ফর্সা ত্বক যথেষ্ট না, ডার্ক সার্কেলস ও দাগ দূর করে আমরা ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি। নতুন পন্ডস হোয়াইট বিউটি ক্রিম, জেন হোয়াইট অ্যাক্টিভ সমৃদ্ধ, যা ডার্ক সার্কেলস ও দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। উজ্জ্বলতা ভেতর থেকে। নতুন পন্ডস হোয়াইট বিউটি, এই হলো পন্ডসের অঙ্গীকার। 5 কোটি টাকার ফেয়ারনেস চ্যালেঞ্জে একদিকে ফেয়ার এন্ড লাভলি, অন্যদিকে আছে 300-400 টাকার বিদেশি ক্রিম। কার ফেয়ারনেস বেশি ভালো? চলো টেস্ট করে দেখি। এটা একটি 300 টাকার বিদেশি ক্রিম, আর এটা ফেয়ার এন্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন ক্রিম। ফেয়ার এন্ড লাভলি ফেয়ারনেস থেকে ভালো প্রশ্নই আসে না, ব্যবহার করে নিজেই দেখো। 300 টাকার বিদেশি ক্রিমের ফ্যান তুমি জিতলে 5 কোটি আমি তোমাকে দিব, আর যদি আমি জিতি তাহলে আমি কি পাবো? বলো বলো। ফেয়ার এন্ড লাভলি 5 কোটি টাকার চ্যালেঞ্জ। নতুন সিমে যদি সারা বছর 50% ইন্টারনেট বোনাস পান, কি করবেন? সার্চ দিয়ে গুগলের লাস্ট পেজ পর্যন্ত যাব, ইচ্ছে মতো ডাউনলোড করতাম। এখন হাইলাইটস বাদ, পুরো খেলা ফাটায়ে দেখবো। কোন কোম্পানির? মুকুল ভাই লাগে সারাদিন স্কাইপ করবো। একটু ভেবা বলি। আচ্ছা, আপনি কি করতেন? প্রথমে চাটা রাখবো, তারপর যাবো সিম কিনতে। 1 বছরে ডানে বামে তাকাবো না। এখন রবির নতুন সংযোগে বছর জুড়ে পাচ্ছ 50% ইন্টারনেট বোনাস এবং সবচেয়ে সহজ কল রেট। বেশি বেশি কথা আর বেশি বেশি ইন্টারনেট নিয়ে দেখিয়ে দাও। রবি। শুধু ফর্সা ত্বক যথেষ্ট না, ডার্ক সার্কেলস ও দাগ দূর করে আমরা ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি। নতুন পন্ডস হোয়াইট বিউটি ক্রিম, জেন হোয়াইট অ্যাক্টিভ সমৃদ্ধ, যা ডার্ক সার্কেলস ও দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। উজ্জ্বলতা ভেতর থেকে। নতুন পন্ডস হোয়াইট বিউটি, এই হলো পন্ডসের অঙ্গীকার। চুল পড়ার কারণে কি হয় তা দেখতে ডাভ একটি টেস্ট দিয়েছিল। টেস্ট, চুলের ভেতর আঙুল দিলে আঙুল বেশি আঙুল কি দেখা যাচ্ছে? খুব অল্প। এখন দেখা যাচ্ছে, আর এখন যাচ্ছে না। চুলকারা ঘন চুলের জন্য। এই শোন না, কি হয়েছে? ইন্টারনেট প্ল্যান কোনটা ইউজ করিস? 10 MB একদিন কেন? 10 MB 3 দিনে হয় না? ইন্টারনেট কি ঝালমুড়ি পাইছিস? দোস্ত, 500 MB 3 দিনে নাই? 3 দিন মামা বাড়ির আবদার। নিতু, 1 GB একদিনে হয় না? তাহলে ইচ্ছে মতো ইন্টারনেট প্ল্যান নিতে পারবো না? কেন পারবি না? রবি সহজ ইন্টারনেট আছে না, রবি মাই নেটে ঢোক। ইচ্ছে মতো মেগাবাইট আর মেয়াদ বেছে নিয়ে এখন রবি মাই নেটে নিজেই বানাও নিজের ইন্টারনেট প্ল্যান। মুড়ি না খেয়ে মাই নেটে আসো, ইচ্ছে মতো প্ল্যান বানিয়ে দেখিয়ে দাও। রবি। শুধু ফর্সা ত্বক যথেষ্ট না, ডার্ক সার্কেলস ও দাগ দূর করে আমরা ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি। নতুন পন্ডস হোয়াইট বিউটি ক্রিম, জেন হোয়াইট অ্যাক্টিভ সমৃদ্ধ, যা ডার্ক সার্কেলস ও দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। উজ্জ্বলতা ভেতর থেকে। নতুন পন্ডস হোয়াইট বিউটি, এই হলো পন্ডসের অঙ্গীকার।
ফিরে এলাম আজকে বাংলাদেশে। ইশতিয়াক ভাই, বিরতির আগে আপনার কাছে ব্যাটসম্যানদের সম্পর্কে জানতে চাচ্ছিলাম, বাংলাদেশের ব্যাটসম্যানদের করণীয়, এবং আপনি যদি ক্যাপ্টেন্সি নিয়ে একটু বলতেন। মাশরাফি আবার ফিরে এলেন ক্যাপ্টেন্সি নিয়ে অনেকদিন পরে, এবং মনস্তাত্ত্বিক ব্যাপার যেটা যেটা একটা প্রশ্ন ছিল আপনার, জি। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কারণ আমার কাছে নিজের কাছেও মনে হচ্ছে যে এই জেতার পরে হোয়াট নেক্সট। অবভিয়াসলি দ্য নেক্সট ইস্যু উইল বি ওয়ার্ল্ড কাপ। এখন যেসব ব্যাটসম্যান টেস্ট সিরিজে ভালো খেলেছে, অবভিয়াসলি তারা মেন্টালি, মরালি এবং সব কিছুর দিক দিয়ে টেম্পারামেন্টালি মাচ বেটার অফ দেন হোয়াট দে ওয়ার সে 5-6 মান্থস ব্যাক। এখন কথাটা হচ্ছে যে এই যে ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুত করার জন্য কি দরকার, এই যে মনস্তাত্ত্বিক যে একটা ব্যাপার, হাউ ডু উই টেস্ট দ্যাট? ইটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমার বিশ্বাস এবং আমি আশা করব যে এই যে 5টা যে ওয়ানডেয়ার্স হবে, সেটার মধ্যে এই যে আমি যে আপনাকে টিমটা বলেছি যে টিমে ফাস্ট বোলারই, অবশ্য লিপু মামুন দুজনই ইন্ডোর্স করেছে যে এই ফাস্ট বোলারই থাকবে। কারণটাই হচ্ছে যে অস্ট্রেলিয়াতে গিয়ে আমরা কিন্তু নির্ভর করব মোটামুটিভাবে অন পেস, নট সো মাচ অন স্পিন। ইভেন তো হয়তো বা দেখা যাবে সাকিবেরই ভূমিকা সবচেয়ে বেশি থাকবে ঘুরিয়ে ফিরিয়ে। এখন ওই উইকেটে গিয়ে অ্যাডজাস্ট করা কিংবা ওই উইকেটে গিয়ে কিছুটা হলেও মোকাবেলা করার জন্য কি দরকার আমাদের দরকার হচ্ছে এখন যে 5টা খেলা হবে, অন্তত যদি উইকেটটা কোনোভাবে সিমার ফ্রেন্ডলি করা যদি যায়, এই যে সাইকোলজিক্যাল যে ব্যাপারটা, আই উড লাইক টু সি হাউ কুইকলি দিস বাংলাদেশি ব্যাটসম্যান অ্যাডজাস্ট টু দি সিমিং কন্ডিশনস ইমিডিয়েটলি আফটার দিস টেস্ট সিরিজ। লিপু ভাই, সিমিং কন্ডিশনটা যদি আমরা আসলে যদি ধরে নিই যে অ্যাপ্লাই করা হলো এবং আমরা জিম্বাবুয়ের সাথে ম্যাচগুলি হেরে গেলাম, তাহলে কি আমাদের সাইকোলজিক্যাল অনেক প্রেসার পড়বে আমাদের উপর যে আমরা? অফকোর্স আমাদের কোনো ম্যাচ হারা যাবে না, আমাদের এই ম্যাচ জেতার জন্য যা করার ঠিক তাই কিন্তু করতে হবে। আমি এখানে মানে একটুখানি দ্বিমত পোষণ করি ইশতিয়াক ভাইয়ের সঙ্গে, যে হ্যাঁ ইশতিয়াক ভাই পরেরটা চিন্তা করে যেটা বলেছেন, খারাপ সাজেশন রাখেনি, কিন্তু এই ম্যাচ জেতার জন্য আমার মনে হয় না মানে 30 ওভার, এটা ইতিহাস ঘাটলে দেখা যাবে যে বাংলাদেশের সিমাররা কবে 50 ওভারের মধ্যে 30 ওভার বল করেছে, কিংবা তাদেরকে দিয়ে ক্যাপ্টেন বল করিয়েছে, কিংবা উইকেট সেরকম সহায়ক ছিল। তো এক্ষেত্রে আমি মানে আমাদের ব্যাটসম্যানদেরকে খুব মানে কি বলবো, মানে দুঃখ থাকবে আমার যদি তারা ফেইল করে। ইনফ্যাক্ট তাদেরকে একটা জায়গা আপনি এমন একটা প্ল্যাটফর্মে ছেড়ে দিবেন ওয়ার্ল্ড কাপের সময় যেখানে তাদেরকে অ্যাডজাস্ট করা খুবই কঠিন হবে। এখানে দুটো কারণ হবে, আপনি চোখ বন্ধ করে খুলনা, ঢাকা কিংবা চিটাগং উইকেট কেমন আমাদের প্লেয়াররা জানে, বাট যখনই অস্ট্রেলিয়া খেলতে যাবে, আমাদের অস্ট্রেলিয়ার দৌড় ছিল ওই ডারউইন পর্যন্তই। আমরা কখনোই প্রপার সিজনে অস্ট্রেলিয়াতে আমাদেরকে নেয়নি। হ্যাঁ, তো তার মানে কি, যা একমাত্র সাকিব ছাড়া প্রত্যেকের জন্যই অলমোস্ট হ্যামিল্টন বাদে নিউজিল্যান্ডের সবগুলো ভেন্যুই নতুন। ইভেন স্কটল্যান্ডের সঙ্গে স্যাক্সটন ওভাল ন্যানসনে খেলবে, সেখানে মাত্র একটা ওডিআই খেলা হয়েছে এখন পর্যন্ত। সো দ্যাট ইটস এ হিউজ টাস্ক। এক নতুন জায়গা, নতুন উইকেট, কোথায় প্যাভিলিয়ন, কোথায় ড্রেসিং রুম, এগুলো ইট ম্যাটার্স। অ্যান্ড তারপরে কথা হচ্ছে উইকেট, যে উইকেটে আমরা খেলে যাব, একটা স্কোয়ার কাট খেললে কতদূর ক্যারি করবে, বাট ওইখানে পেসটা হয়তো আরো 10 কেজ বাড়বে, বাউন্সটা আরো হয়তো 8 ইঞ্চি বাড়বে। সেক্ষেত্রে ইটস এ হিউজ টাস্ক। আমরা দেখেছি যে মমিনুলকে ইভেন একটু ঘাবড়ে যেতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটা বল উনি আউট হয়ে গেল, জাস্ট হ্যান্ডেল করতে পারলো না। হ্যাঁ, তো এগুলা স্টেজে গিয়ে পরীক্ষা দিয়ে, যদিও 20 দিন আগে যাবে, এটা বাংলাদেশের জন্য সাংঘাতিক একটা পরীক্ষা। বাট আমি কিছু জিনিস ভেবেছিলাম যে হয়তো কেমন হতে পারে যে আমরা হয়তো আমাদের এই প্রিমিয়ার লিগে বাউন্সারটা ওপেন করে দিতে পারতাম। আমাদের বোলারদের যেমনও একটা হ্যাবিট হতো কিছু শর্ট বল করার, শর্ট অফ লেন্থ বল করার, ব্যাটসম্যানদেরও কিছু সাইড স্ট্রোক খেলার একটা হ্যাবিট হতে পারতো। গুরুত্বপূর্ণ জেনাইট ও সুপার লিগে চালু করা যেতে পারে, কারণ ওখানে কিছু ডে নাইট ম্যাচ আমাদের অনেকগুলো ডে নাইট ম্যাচ খেলতে। আর লাস্টলি আমার কি সময় আছে? না লিপু ভাই, একদমই সময় না, সরি। মানে অস্ট্রেলিয়া থেকে মাটি আনতে চেয়েছিলাম, আমরা এলসিও খুলেছিলাম, বাট আমাদের প্রশাসনিক দুর্বলতার কারণে আমি বলবো যে এটা, কিংবা প্রপার ফলো আপের কারণে, না হলে হয়তো ব্রিসবেনের মাটি দিয়ে আমরা উইকেট ট্রাই করে অ্যাটলিস্ট কিছু বাউন্স জেনারেট করে ব্যাটসম্যানরা প্র্যাকটিস করে যেতে পারবে। সরি 20 সেকেন্ড। না, প্রথম কথা হচ্ছে যে অস্ট্রেলিয়া উইল বি ভেরি ডিফিকাল্ট। লিপু ভাই যেটা বললেন যে একদম সব বদলে যায়, খেলার ধরন, পজিশন, ইকুয়েশন। ফলে আপনি যে সাইকোলজি বলছিলেন, সাইকোলজি যে স্কিলটা অনেক গুরুত্বপূর্ণ হবে ওই জায়গায়, এবং সেই জায়গায় কাউকে দোষ দেওয়া যায় না। বাট স্টিল আমি একটা জিনিস মনে করি যে তামিম যদি ভালো খেলে, ইট উইল বি ভেরি হিউজ থিং। তামিম যে কোনো জায়গায় খেলতে পারে, শর্ট খেললে ওই যে ভয়টা কেটে যাবে, তখন তো আমরা কিছু করতে পারবো। আরো অনেকগুলো পয়েন্ট ছিল, বাট আমি মনে করি যে তামিম উইল বি। মোসাম্মদ, আপনাকে অনেক ধন্যবাদ। গাজী আশরাফ হোসেন, লিপু, সৈয়দ ইশতিয়াক আহমেদ, জনাব ইশতিয়াক আহমেদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকের বাংলাদেশ আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে এই সময়। শুভরাত্রি।